হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাউন্ডারি। তো এই লেকচারে আমি তোমাদের স্টার্ট করব চক্রবৃদ্ধি সুদের কিছুটি প্রশ্ন এবং উত্তর। তো এই প্রশ্নগুলো তোমরা অনুশীলনীর মধ্যে পেয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। এটা তোমার পেজ নাম্বার 112-র 5 দাগের অঙ্ক। এটা আমাকে একটু ইম্পর্টেন্ট লেগেছে, ওটার জন্য এটা আমি করাবো। তো এখানে আমার বছরটা কত দেওয়া আছে দেখো, যে 2.1/2। আমাকে বছরটা পূর্ণতে দেওয়া আছে, ওটার জন্য এই অঙ্কটা আমি করাচ্ছি। যদি সিম্পলে দেওয়া থাকতো, ধরো 2 বছর বা 3 বছর দেওয়া থাকতো, তো আমি এই অঙ্কটা করাতাম না। এখানে বছরটা পূর্ণ হিসাবে দেওয়া আছে। তো আমি প্রথমে এখানে কি করব, যে 2 বছরের সময় চক্রবৃদ্ধিটা বার করব, তারপর এই 1/2 বছরের কি করব, সুদটা বার করে নিব, তারপর যোগ করব, তারপর হয়ে যাবে আমার। তো এখানে 2 বছরের আমি কি করব, সময় চক্রবৃদ্ধিটা বার করব। আগে আমি লিখে নিব যে পি এর মান কত, মূলধন 80,000 টাকা, 80,000 টাকা। এখানে আর এর মান কত, 5% হয়ে গেল। টি এর মান বা এন এর মান যাই বলুক, এটা হচ্ছে আমার প্রথম হিসাবে 2 বছর, 2 বছর। এবার আমি এখানে লিখব যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি আমার, পি ইন্টু 1+r/100⁴n। এখানে আমি মানগুলো পুট করব। পি এর মান হচ্ছে 80,000, 1+ আর এর মান হচ্ছে 5%, 100⁴ এখানে কাটাকুটি করো, চলে আসছে আমার 20। তো 80,000 ইন্টু, এটা যদি লসাগু করি তো আমার চলে আসবে 21/20। এখানে যেহেতু স্কোয়ার আছে, ওটার জন্য আমি এখানে 2 বার লিখলাম। এবার কাটাকুটি করো, এই 0 এই 0, এটা 0 এটা 0 কাটলো, 2 দিয়ে এটা কাটো, চলে আসছে 400, আর একবার 2 দিয়ে কাটো, এটা হয়ে যাচ্ছে তোমার 200। তো তোমার এই তিনটে গুণ করো, তো 441 ইন্টু 200, এটা গুণ করো, তো তোমার চলে আসছে, এটা তোমার 88,200 টাকা চলে আসছে। এটা তোমার কি, যে 2 বছরের জন্য আমার সমূল চক্রবৃদ্ধিটা আসলো 88,200 টাকা। বুঝতে পারলে? এবার আমি এই হাফ বছরের কি বার করব, সুদটা বার করব। তো হাফ বছরের আমি সমূল চক্রবৃদ্ধি না বার করে আমি সরল সুদটা বার করি। তারপর সরল সুদ বার করার পর আমি এই সমূল চক্রবৃদ্ধি আর কি করব, সরল সুদটা যোগ করে দেব। তো আমার অ্যান্সার আমি পেয়ে যাব। তো আমি কি করব, 1/2 বছরের সরল সুদ বার করব। এই ক্ষেত্রে আমার পি এর মানটা কত থাকবে, এই ক্ষেত্রে আমার পি এর মানটা 80,000 থাকবে না, কারণ আমি এখানে এই প্রথম ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা বার করলাম 88,200 টাকা। তো এটাই আমার সরল সুদের আসল হয়ে যাবে বা মূলধন হয়ে যাবে। তো আমার পি এর মান হচ্ছে 88,200 টাকা হয়ে গেল। এবার এখানে আর এর মানটা সেম 5%। এবার টি এর মানটা কত, আমার 1/2 বছর। এখান থেকে আমি সরল সুদটা বার করব। তো লিখবো অতএব সরল সুদ, সরল সুদ ইকুয়াল টু কত, PTR/100, মানে 88,200 ইন্টু হাফ ইন্টু 5/100। এবার কাটাকুটি করো, 2টা 0 কাটলো, এটা কাটো, 441। এবার 441-কে 5 দিয়ে গুণ করো, এটা আমার 2,205 টাকা আসছে। এবার আমাকে টোটালটা বার করতে হবে। তো এখানে লিখবো যে অতএব দিয়ে অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত হবে, আমার এটা আর এটা যোগ হয়ে যাবে, 88,200 প্লাস 2,205, এটা যোগ হয়ে গেল এত টাকা। তো এটা আমার যোগ করার পর আসছে 9,405, 9,000 বলছি, 90,405 টাকা। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো ভালো করে কি কি, প্রথম ধাপটা আমি কি করলাম, তারপরের ধাপটা আমি কি করলাম, আশা করছি বুঝতে পেরেছো। তারপরের অঙ্কতে আমরা চলে যাব। তারপরের অঙ্কটা তোমার বইয়ের পেজ নম্বর হচ্ছে 113, আর তোমাদের অঙ্ক হচ্ছে 15 দাগ। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি 5% এবং দ্বিতীয় বছর যদি 6% হয়,
তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, আমাকে এখানে চক্রবৃদ্ধি সুদটা জিজ্ঞাসা করছে কত হবে। তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমার এখানে কত, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। এবার আমি যদি চক্রবৃদ্ধি সুদ বার করি, তো এই সমূল চক্রবৃদ্ধি মানে কি, যে আসল আর চক্রবৃদ্ধি সুদের যোগফলটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখান থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই, তো আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। দেখে নাম ফর্মুলাটা। প্রথম বছরে আমার মূলধনটা কত হচ্ছে, 5,000 টাকা, হয়ে গেল। সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর এর মান দেওয়া আছে 5%। এবার এখানে সময়টা মানে প্রথম বছরের ক্ষেত্রে হচ্ছে 1 বছর, যেহেতু প্রথম বছরের আমি সুদটা বার করছি কত আসবে। এবার এখান থেকে আমি কি বার করব, চক্রবৃদ্ধি সুদটা বার করব। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে এখানে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ইন্টু, আচ্ছা ডাইরেক্ট মান পুট করছি, পি এর মান হচ্ছে 5 বছর, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, হয়ে গেল। মাইনাস কত, 5,000। এবার আমি কি করব, এখান থেকে কাটাকুটি দেখে কি যাচ্ছে, হয়ে গেল 5,000 ইন্টু, এটা কাটাকুটি করলে চলে আসছে 20, তো এটা হয়ে যাচ্ছে 21/20। লসাগু করার পর এই পুরোটা থেকে 5,000 বিয়োগ, 0 0 কাটো, এটা চলে আসছে 250। এটা আমার চলে আসছে 5,250 মাইনাস 5,000, তো এটা হয়ে যাবে আমার 250 টাকা। এটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ আমার প্রথম বছরের ক্ষেত্রে 250 টাকা। এবার দ্বিতীয় বছরেরটা বার করব, কত আসছে। এই পারে করব দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছরের জন্য মূলধনটা কত আমার, এই মূলধনটা আমার হচ্ছে দ্বিতীয় বছরের জন্য এই 5,000 আর 250 যোগ করতে হবে। তো 5,000 আর 250 যোগ করার পর আমার আসবে 5,250 টাকা, 5,250 টাকা। তারপর সুদের হার আর এর মান হচ্ছে এখানে 6%। দেখো দ্বিতীয় বছরের জন্য 6% দেওয়া আছে, আর সময়টা হচ্ছে টি এর মান, এন এর মান 1 বছর। এবার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মানটা সমান হয়, বুঝতে পারলে? 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মানটা সমান হয়, আমি এর আগের লেকচারে ওটা বলেছিলাম। তো এক্ষেত্রে আমি সরল সুদটা যদি বার করি, এটার কত আসছে সরল সুদ, এটা চলে আসবে পিটিআর বাই 100, 5,250 ইন্টু 1 ইন্টু 6, 100, কাটাকুটি করো, এটা চলে আসছে আমার 2 5 10, আর এটা কাটাকুটি যদি 5 দিয়ে করি, 1 0 5, 3 দিয়ে 6, 105 ইন্টু 3 গুণ করলে আমার চলে আসবে 305 টাকা। আচ্ছা, এবার এই দুটো যখন যোগ করব তখন আমি টোটালটা পেয়ে যাব। তো নিচে লিখবো অতএব নির্ণেয় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত হবে আমার, এই দুটো যোগ করব। তো আমার চলে আসবে 250 যোগ 305 টাকা। এটা হচ্ছে আমার অ্যান্সার। তোমরা এটা যোগ করে নেবে। আশা করছি বুঝতে পারলে। এরপর চলে যাব নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক বলছে যে বার্ষিক, নেক্সট অঙ্ক তোমাদের হচ্ছে 113 পেজের 23 নম্বর অঙ্কটা। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সময় চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। আচ্ছা, এখানে আমাকে সময়টা বার করতে হবে। তো আমি কি করব, যে ধরি
ধরি কি ধরবো, সময় ইকুয়াল টু এক্স বছর। সময়টা আমি কি করলাম, এক্স বছর ধরে নিলাম। তারপর এখানে আমি কি করব, যে পি এর মান কত, মূলধনটা কত আমার 50,000 টাকা, মূলধনটা হচ্ছে 50,000 টাকা। সময়টা তো এক্স বছর ধরা আছে। তো আর এর মান কত আমার, আর এর মান হচ্ছে সুদের হার, যাকে বলে 10%। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 60,500 টাকা। এবার এখান থেকে আমি কি করব, যে এক্স এর মানটা বার করবো। কেমন করে করব, দেখো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা লিখো, কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হয়ে গেল। এবার এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধির মান কত দেওয়া আছে, 60,500 টাকা হয়ে গেল। এবার মানগুলো পুট করো, এন এর মানটা বেরিয়ে যাবে। এখানে পি এর মান হচ্ছে 50,000 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে 10% বাই 100 টু দি পাওয়ার এন, এন এর মানটা চাইছে 60,500 টাকা। তো এবার আমি যদি এখানে কাজ করি, এই 50,000 টাকাটা যদি ওই পাশে নিয়ে চলে যায়, তো আমার পড়ে থাকছে, আর এটা কাটাকুটি যদি করি, তো এটা চলে আসছে 11/10 টু দি পাওয়ার এন। আমি লসাগু করার পর এটা লিখলাম, ইকুয়াল টু 60,500 বাই 50,000, দুটো জিরো কাটো, 11/10 টু দি পাওয়ার এন। এটা যখন তুমি কাটাকুটি করবে, কাটাকুটি করার পর তোমার আসবে 121/10, 100, এটা তোমার চলে আসবে। দেখবে কাটাকুটি করবে, এবার 11/10 টু দি পাওয়ার এন, এটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, 121 কে কি লিখতে পারি, 11 স্কোয়ার লিখতে পারি, বাই 100 কে কি লিখতে পারি, 10 স্কোয়ার লিখতে পারি। তো আমি পুরোটার হোল স্কোয়ার লিখে দিলাম। এবার এ পাশ থেকে এটা আর এ পাশ থেকে এটা কেটে গেল, তো এন এর মানটা আমার কি পড়ে থাকলো, এন এর মানটা পড়ে থাকলো 2 বছর হয়ে গেল। এটাই আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে, এগুলো সব ছোট ছোট অঙ্ক। তো আজকে আমাদের এই 3টা অঙ্কই টার্গেট ছিল। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও, এবং ভালো একটা কমেন্ট করে দিও। যদি কিছু না বুঝতে পারো, কিছু একটা যদি না বুঝতে পারো, তো কি করবে, কমেন্টে আমাকে জানাবে, আমি ঠিক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।